শুনতে পাই আঠাম কথা শোনা যায় মনোযোগ। হ্যাঁ, সবাই কিভাবে বসছে আমাদের আমাদের যে ক্লাব, হ্যাঁ মাত্র কয়েকদিন, বেশি দিন হয় না। হ্যাঁ, রাইজিং নতুন ক্লাব দাঁড়াচ্ছে আমাদের। হ্যাঁ, নতুন তো আমাদের পরবর্তীতে কোনো কম্পিটিশনে আমরা সবাই অ্যাটেন্ড করার চেষ্টা করব। কিছু মেডেল পাই বা না পাই এটা বড় কথা না, অ্যাটেন্ড করবো সবাই, বুঝতে পারছি। এই জন্য আমি যে কাতার উপর কাতাগুলো শেখানোর চেষ্টা করতেছি, সবাই মনোযোগ দিয়ে এটা করতে হবে, বুঝা গেছে। আমি আশা করি যে সবার মেডেল থাকবে এখানে যদি মনোযোগ দিয়ে করি, ঠিক আছে। পল্লিমাতে যেমন আমি করাই, আমি আসার পরে আল্লাহর মতে এখন কিন্তু যে কোনো কম্পিটিশন গেলে এরা কিন্তু রানার আপ বা এই যে একটা কম্পিটিশন আজকে থেকে শুরু, এটাতে চ্যাম্পিয়ন হওয়ার চিন্তাধারা, বোঝা গেছে। পল্লিমা তোমরা চিনো? পল্লিমা স্কুল খিলগাঁও সি ব্লকে চৌধুরী পাড়াতে, ওইটাতে কারাতে ইনস্ট্রাক্টর হিসেবে চিফ ইনস্ট্রাক্টর তোমার সারোয়ার সিনসি ওখানে আছে। উনি এখানে আসার পরে বাংলাদেশে যতগুলো ন্যাশনাল বা আন্তঃ ক্লাব প্রতিযোগিতা হয়েছে প্রত্যেক খেলায় অ্যাটলিস্ট ওর ক্লাব রানার আপ ছিল। এইবার আজকে একটা খেলা আছে 2 দিন ব্যাপী, আশা করি এবার ওর পার্টিসিপেন্ট মেবি 160+ কারাতেকা জয়েন করতেছে। আমরা আশা করি এবার চ্যাম্পিয়ন হবে ইনশাআল্লাহ, চ্যাম্পিয়ন হওয়ার চিন্তাধারা। হ্যাঁ, তো তেমনি করে আমরা আগে আমাদের এই আন্তঃ ক্লাবের একটা কম্পিটিশন দেবো। কারাতে খেলায় কিন্তু কোনো হার জিত নাই, কেউ জানি আমরা, হয় আমরা জিতি আর না হয় শিখি। কোনটা? যেমন আমি আর স্যার আর ফাইট করতেছি, ও একটা পয়েন্ট নিয়ে নিল, ও পয়েন্ট নিল, ও জিতে গেছে, কিন্তু আমি হারি নাই। আমি শিখলাম, কারণ কি ও পয়েন্ট নিল, আমার এই গ্যাপ ছিল এই জন্য নিছে। আমি যদি শিখলাম কি আমি গ্যাপ পূরণ করতে হবে, ও করতেছে কি তাহলে প্রথমবার আমি হারছি, ও শিখছি কি আমার গ্যাপ ছিল বলে ও পয়েন্ট নিয়ে নিছে। এখন আমরা আরেকবার, এখন কিন্তু পয়েন্ট হয়নি, ডিফেন্স করে ফেলছে। হ্যাঁ, তাহলে ব্লক করে ফেলছি। তাহলে কারাতে কি হয়, হয় আমি জিতি আর না হয় শিখি কিভাবে, যে জিতছে কেন জিতলো, আমার ভুলটা কি ছিল, ওই ভুলটা সংশোধন করার মাধ্যমে আমরা শিখি। ওকে, এই জন্য হারা নাই আমরা। এই জন্য কারাতে আমাদের সবগুলো স্টুডেন্ট নেক্সট আমরা খেলা দিব। আমাদের ফার্স্ট এক্সাম হবে কবে আমরা বলছি না, নভেম্বরের দিকে বলছি। নভেম্বরে আমাদের পরীক্ষা হবে, কিন্তু পরীক্ষার জন্য সবার প্রিপারেশন মানে বেসিক কাতা এবং কুমিতেটা করাবো নেক্সট আমরা, ওখানে সবাই ভালো করতে হবে। আর নভেম্বরের পরেই আমরা যে কোনো একটা মাসে আফটার ফাইনাল এক্সাম অফ দ্য স্কুল আমরা একটা কম্পিটিশন দিব, ওখানে আমাদের ছেলে মেয়েরাই পার্টিসিপেট করবে। হ্যাঁ, প্রতিযোগিতা দিলে ওখানে আমরা প্রাইজের ব্যবস্থা রাখবো, বুঝতে পারছি। এবং সবার ইমপ্রুভমেন্ট। নাসির সেন্সি একটা কথা বলছে, কারাতে আমাদেরকে কি করে, আমি আজকে যে কারাতেকা কালকে এর চেয়ে 1 ধাপ আগাবো, নাহলে কারাতেকা হওয়া দরকার নেই, বুঝতে পারছি। বসি স্যার, সুরা বসি। কারাতেকার মানে কি, আজকে আমি যা কালকে তার চেয়ে কি ভালো না খারাপ, 1 স্টেপ হলেও ভালো হইতে হবে, 1 স্টেপ, 1 ধাপ, 1000 ধাপ না, 1 ধাপ হইলেও আমাকে ইমপ্রুভ হইতে হবে। মনে থাকবে? এবার সেন্সি বলবে। তো এই যে আমান সেন্সি যে বললো, আমরা নিজেদের মধ্যে একটা কম্পিটিশন করবো, কিন্তু কম্পিটিশন করলে সবাইকে কিন্তু মানে শুধু কাতা কম্পিটিশন করবো, কাতাটা কিন্তু সবার শিখতে হবে মনোযোগ দিয়ে। যেমন এখানে যারা একটু বড় এরা দ্রুত ধরতে পারে, বাচ্চারা একটু সময় লাগে, হ্যাঁ একটু অন্যমনস্ক থাকে, ভুলে যায়, বাচ্চাদেরকেও আমরা শিখাবো। এদেরকে তৈরি করতে পারলে আমরা অনেকদিন ওরা মানে দিতে পারবে, বিভিন্ন টুর্নামেন্টে অ্যাটেন্ড করতে পারবে। এবং বড়রা মোটামুটি হচ্ছে, প্রথম কাতা অনেকটাই হয়ে গেছে। তা আমরা এই যে নিজেদের মধ্যে কম্পিটিশন করার পরে অন্য একটা কম্পিটিশনে অ্যাটেন্ড করবো, আমরা আমাদের পারফর্মটা আমরা যাচাই করবো। এখন তো নিজেদের মধ্যে করবো, হ্যাঁ, কিন্তু বাইরেদের সাথে আমরা করব, তখন আমাদের মানটা যাচাই হবে যে কিরকম, ওই দিকে মেডেল আসতেছে কিনা। যদি মেডেল আসে বুঝতে পারবো যে আমাদের ডেভেলপ হয়েছে। হ্যাঁ, ঠিক আছে। তো সবাই ওইরকম ভাবে প্রিপারেশন নেবো এবং সবাই নিয়মিত প্র্যাকটিসে আসবে, আর প্র্যাকটিসে কেউ মিস দিব না। হ্যাঁ, চেষ্টা করব, কষ্ট হয়। এই যে আজকে যাওয়ার ছেলেটাও কিন্তু জ্বর থেকে উঠে আসছে, মেসেজ দিলাম না, ও আজকে প্র্যাকটিস আছে, যেহেতু জ্বর থেকে উঠছে টায়ার্ড, এই জন্য ওরা লোড দিলাম না, রেস্ট। আমাদের এখানে অপশন আছে, তোমার খারাপ লাগতেছে, খারাপ লাগার পরেও আমি প্র্যাকটিস করাবো না ভাই, বাট তুমি বসে দেখো, ওরা প্র্যাকটিস করতেছে, মেমোরাইজ হবে তোমার। ওকে, এখন নতুন অবস্থায় একদিন প্র্যাকটিস মিস দিলে অনেকখানি গ্যাপ পড়ে যায়, অনেকে অ্যাডভান্স হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই জন্য বলি যে সবাই নিয়মিত আসবো, কেউ পারতপক্ষে বিশেষ কারণ ছাড়া গ্যাপ দিব না, ঠিক আছে। যদি কোনো সমস্যা হয় সেন্সিকে প্রয়োজনে ফোন দিবে, বলবে সেন্সি
অসুস্থ বা যে কোনো সমস্যা, হ্যাঁ বলবো প্রয়োজনে। চেষ্টা করবো সবাই কন্টিনিউ করার জন্য। সপ্তাহে 2 দিন মাত্র প্র্যাকটিস, 2 দিনে 3 ঘন্টা 3 ঘন্টা 1.5 ঘন্টা 3 ঘন্টা টাইম, 1 সপ্তাহের মধ্যে, হ্যাঁ 1 সপ্তাহে 3 ঘন্টা টাইম বের করা কিন্তু কোনো ব্যাপার না, তাই না? সকাল টাইমটা যদি ইচ্ছা করতে থাকে। হবে। হ্যাঁ, আর তুমি করলে লাভটা কার? নিজেরই লাভ। আনাস ভালো করলো, আবরার ভালো করলো, আমার লাভ, আমার লাভ আছে, আমি প্লেজেন্ট পাবো, আমি আনন্দ পাবো, যে স্যার আর খুশি হবে যে আমি যে শিখাইছি আমার এই ছাত্রগুলো ভালো করছে, এটা আমার আনন্দ, আমার স্টুডেন্ট। আবার তোমরা খুশি হবা কি আমাকে সেন্সি এমন একটা পর্যায়ে নিয়ে গেছে, আমি এখন নিজের ক্লাবের বাইরেও কম্পিটিটর হিসেবে দাঁড়াবো। কি এখানে সাহস করবো, নেক্সটে আরো 5টা স্কুল মিলে কম্পিটিশন হইতেছে, 10টা ক্লাব মিলে হইতেছে, ওখানে যাবো, পুরো বাংলাদেশে কম্পিটিশন করবে একসময় ন্যাশনালে যাবো। স্কুল পর্যায়ে হয়। তোমার এই সেন্সি ন্যাশনালে কয়েকবার গোল্ড মেডেল পাও, কেমনে হয়েছে? করতে 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 শ্রম দিতে হতো না, নিজেকে ইমপ্রুভ করতে করতে হয়েছে। ঠিক আছে, আর তোমরা তো নেক্সট বেল্ট কালার চেঞ্জ হবে, এখন সবাই সাদা বেল্ট। যারা পরীক্ষা দিয়ে ভালো করবে, আবার কেউ ডবল প্রমোশনও পাও। আমার ভালো যারা ক্লাবের করবে। স্যার প্রথম পরীক্ষায় প্রথম ডবল প্রমোশন পাওয়া, তাও বা ঠিক আছে, প্রথম পরীক্ষায় প্রথম সবাই double হাততালি দেই। promotion। সবাই সবাই এরকম চেষ্টা করবো, এরকম ও ইচ্ছা চেষ্টা থাকতে হবে। করছে এবং ওর ফ্লেক্সিবিলিটি বডি ভালো, আলহামদুলিল্লাহ, তোমাদেরও হবে। ঠিক আছে, তো এটা সবাই মাথায় রাখবো। আর আমরা কারাতেতে স্যারও আর আমার চেয়ে ভালো করছে, আমরা হিংসা করি না। আমি হিংসা করি কিন্তু আমি ওর চেয়ে ভালো করবো, সমস্যা নেই। আমি ওর চেয়ে ভালো করবো, ওর সাথে ফাইট করব, কিন্তু ওকে ব্যথা দিয়ে না, আমি ওর কাছে শিখবো। আর কারাতেতে জুটি লাগে, জুটি, ওকে, একজন একজনকে হেল্প করে লাগবে। তাহলে আমরা এখন কাতার জন্য কাতা প্র্যাকটিস ওকে, কাতা কাতা প্র্যাকটিস সব বড়রা চলে যাও সেন্সির কাছে, তোমরা থাকো। হ্যাঁ, থ্যাংক ইউ।